বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি দেখুন 250 গ্রাম বুট, ছোলা বুট। এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর 250 গ্রামের মতো হচ্ছে নিয়েছে গরুর মাংস। আর এই গরুর মাংস আর বুট দিয়ে যে এত মজার রেসিপি, সুন্দর রেসিপি করা যায় আমি আগে কখনো দেখিনি। আজকে আমি প্রথম বানাচ্ছি। দেখুন বুটটা আর মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা অফ করে দেবো। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ দিলে কালারটা ঠিক থাকে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপর তো বুটটা আর গরুর মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়েছে, নরম হয়েছে। আর ছোলা বুটটাও আমার সুন্দর সিদ্ধ হয়েছে। এটা আমি এখন শিলপাটায় বেটে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এমন অনেক সময় লেগেছে এটা বাটার জন্য। আর বুটটা আধা বাটা করে নিয়েছি, একবারে মিহি করে নিয়ে নিই। আর মাংসটা আমি অনেক সময় করে এটা বেটে নিয়েছি। আর দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচামরিচ কুচি, আর সামান্য একটা বিলাতি ধনিয়া পাতা ছিল, সেটা একটা পাতা দিয়েছি। আর দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি শুকনো মরিচ বাটা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আমি অনেকটা পরিমাণ শুকনো মরিচের বাটা দিয়েছি। আর এখানে দিলাম সামান্য আদা রসুনের বাটা। আর দিচ্ছি একটা ডিম। দিয়ে ভালোভাবে কুচলে কুচলে মেখে নিতে হবে। এই যে মেখে নিয়েছি। আর এখন দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে স্বাদটা একটু বাড়িয়ে দেয়, তাই একটা ম্যাগি মশলা দিলাম। আমার ডোটা খুব শক্ত হয়নি, খুব নরমও হয়নি, সুন্দর হয়েছে একটা ডো, মসৃণ। এখন আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন। আর আমি এভাবে গোল গোল করে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে বড়ার শেপে করে নিচ্ছি। আপনারা যে যেভাবে করতে পারেন। এই যে আমি এভাবে সবগুলো করে নিয়েছি। দিয়ে আমি এদিক আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেই তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। আর বেশি তেলটা হিট করা যাবে না, একটু হালকা হিট হলেই দিয়ে দিতে হবে, কারণ এটা সময় লাগবে একটু ভাজার জন্য। আপনারা এভাবে চাইলে টিফিন বক্সের মধ্যে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে নিতে পারেন। অল্প অল্প করে বের করবেন, আর খাওয়ানোর সময় যদি ভেজে নেন তাহলেও খেতে ভালো লাগবে। এই যে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নিচ্ছি। আর উপরটা এত মচমচে হয়েছে, খেতে অসাধারণ, একবারে মজার। এখন আমি পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।